প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল সাবরুম পিএমসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ইকো ক্লাব। ন্যাশনাল নেচার ক্যাম্পিং প্রোগ্রামের অন্তর্গত কার্যক্রমের অংশ হিসেবে ইকো ক্লাবের সদস্য ছাত্রীরা স্থানীয় জীববৈচিত্র্য নিয়ে তথ্য সংগ্রহ করে একটি জীববৈচিত্র্য রেকর্ড বই প্রস্তুত করেছে। এই কর্মসূচির আওতায় ইকো ক্লাবের ছাত্রীরা শিক্ষকদের তত্ত্বাবধানে আশেপাশের বিভিন্ন জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা পরিদর্শন করে। সেখানে তারা স্থানীয় বিভিন্ন গাছপালা ও উদ্ভিদের প্রজাতি পর্যবেক্ষণ করে এবং সেগুলোর নাম, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভিদের ছবি সংগ্রহ করে সেগুলো নথিভুক্ত করে রাখে। এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং স্থানীয় পরিবেশে বিদ্যমান বিভিন্ন উদ্ভিদ ও বৃক্ষ প্রজাতির সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তীতে ছাত্রীরা একটি জীববৈচিত্র্য রেকর্ড বই তৈরি করে, যা ভবিষ্যতে বিদ্যালয়ের পরিবেশ শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ ও আগ্রহের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে এ ধরনের প্রকৃতি নির্ভর শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আজ ন্যাশনাল নেচার ক্যাম্পিংয়ের অঙ্গ হিসাবে পার্শ্ববর্তী একটি বায়োডাইভার্সিটি পার্কে এসেছি, যেখানে আমরা বিভিন্ন প্রকার প্রাণী এবং উদ্ভিদের সঙ্গে পরিচিতি লাভ করছি। নমস্কার। আপনার নাম? বিশ্বজিৎ বসাক। এই জায়গাটার নাম কি? এটা সাবরুমের নগর পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ড। আপনি কত বছর ধরে ফুল চাষ করছেন? আমি আজকে ছোটোবেলার থেকেই করি, কিন্তু মেনলি 5-7 বছর। এই প্রেরণাটা কোন জায়গা থেকে পেয়েছেন? এটা আমি ছোটোবেলা থেকে আমার নিজের থেকে আমি নিজেই খুব শখের ছিলাম। শখ করতে করতে এখন পেশায় পরিণত।